ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই সুন্দর ব্লাউজটার পিছনে যে লটকানটা করেছিলাম না, খুব সুন্দর নিয়মে একটা দেখিয়ে দেবো আর এত সহজ, আপনারা পুরোটা দেখবেন। তো তার জন্য এখানে দেখুন আমি কাপড় কেটে নিয়েছি। কাপড়ের চওড়া নিয়েছি 5 ইঞ্চি আর লম্বাতে নিয়েছি 2.5 ইঞ্চি। আর এখানে লেস বসাবো, তার জন্য দুটো ধারে প্রথমে সামান্য সামান্য করে কাপড় এইভাবে মুড়িয়ে নেব, প্রায় 1 সুত করে 2 সুত নিয়ে প্রথমে ধারগুলোকে মুড়িয়ে দেবো। 3টে ধারে সেলাই করে নিতে হবে। এটা একটা ধার, এর অপোজিটে যে ধার আছে এটাকেও প্রথমে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই লটকানটা আরো বড় করতে পারেন, যতটা চওড়া নেবেন তার অর্ধেক কিন্তু লম্বাতে কাপড়টা নেবেন। আর নিচের এই ধারটাকেও আমরা ডবল ফোল্ড করে সামান্য সামান্য করে মুড়িয়ে নিয়ে এটাকে সেলাই করে নেব। আর এটা সবচেয়ে সহজ নিয়ম, এইভাবে করলে দেখবেন খুব তাড়াতাড়িও কিন্তু লটকানটা হয়ে যাবে আর খুব কিউট লাগবে দেখতে। দেখুন সম্পূর্ণটা রেডি করে ফেলেছি, সুতোগুলো এক্সট্রা থাকলে এগুলো কিন্তু কেটে ফেলবেন। এইবারে পুরোটাতে প্রথমে লেস বসিয়ে নেব। সোজা সাইডে এইরকম ভাবে লেসটাকে রাখলাম, পুরো 3টে সাইডে লেস বসাবো, একটা সাইড কিন্তু লেস ছাড়া রেখে দেবেন। তো এইভাবে দেখুন কোণগুলোকে হালকা করে মুড়িয়ে নেব, যাতে এই কোণের কাছে সেলাই করতে কোনো রকমের অসুবিধা না হয়। তো এখানে আমি একটা লটকান তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু পরপর 2-3টে লটকান করতে পারেন, বালিশ লটকান। আমার কাস্টমার বলেছিল একটা করতে, তাই আমি একটা করছি। আর আপনারা এইরকম ভাবে করলে দেখবেন খুব সহজেও কিন্তু লটকানটা ফিনিশিং এর সাথে রেডি হয়ে যাবে। সেম টু সেম ভাবে অপর যে কোণটা আছে, কোণের কাছেও আমি লেসটাকে হালকা মুড়িয়ে দেবো, নাহলে লেস সেলাই করতে কিন্তু অসুবিধা হবে। আর লেসের পুরো মিডিল থেকে কিন্তু এইভাবে আমি সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। ব্যাস পুরো পার্ট রেডি হয়ে গেছে, এক্সট্রাটাকে কেটে দিলাম। এইবারে আগে থাক থেকে আমি দড়ি রেডি করে রেখেছি, এই দড়িটাকে মিডলে রাখবো। যেই পোর্শনটাকে আমাদের সেলাই খোলা আছে সেইখানে আমাদের এবারে সেলাইটা করে নিতে হবে। আর নিচের দিক থেকে সেলাই করে ওপরের দিকে আসবো, আর সামান্য পরিমাণে সেলাই করব 2 সুতের মতন। চাপ সেলাই দিয়ে নেব। নিয়ে দেখুন ভালো করে কিন্তু দড়িটাকে ধরে রাখতে হবে যাতে মিডিলেই পড়ে দড়িটা। এবার একটুখানি আমি দড়িটাকে ঠিক করার জন্য একটা সুচ টাইপের নিলাম, নিয়ে দড়িটাকে ঠিক করে নিলাম। ব্যাস সেলাই আমি সম্পূর্ণ করে নিয়েছি, এক্সট্রা সুতো কেটে নিয়েছি। এটা এবার সোজা করে নেব। সোজা করলে ঠিক কেমনটা দেখাচ্ছে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরো কোন টাইপের বেরিয়ে এসছে, কত ফিনিশিং এর সাথে। এইবারে এর ভিতরে ছোট ছোট কুর্চি আমি করে নিয়েছি। আপনারা এটা এরকম কাপড় ছোট ছোট করে কেটে এইরকম ভাবে করে নেবেন। এর ভিতরে দিয়ে দেবো একটু ফোলানোর জন্য, খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না, জাস্ট পরিমাণ মতন একটু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে ভিতরে প্রেসার করে করে দিয়ে দেবো। তারপরে এই যে লেসটা দিয়েছি, লেসের ওপর থেকে সেলাই করে দিলে না এই লটকানটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই এইভাবে একবার করে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চাইলে 2-3টে পর পর করুন, আরো বেশি ভালো লাগবে। ব্যাস এইভাবে আমি লেসের ওপর থেকে দেখুন সেলাই করে দিচ্ছি। পুরোটা রেডি হওয়ার পরে কেমন দেখাচ্ছে সেটাও পুরোটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা সুতোগুলোকে সুন্দরভাবে কেটে দিলাম। আর এরকম হাত দিয়ে দিয়ে যেগুলো আমরা ভিতরে কুর্চি দিয়েছিলাম সেগুলোকে একটু সব জায়গায় সমানভাবে দেখুন আমি করে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এইভাবে আমি আরেকটা লটকানো করে নিয়েছি। দেখতে ঠিক এই রকমটা লাগছে, আর কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে দেখুন, কত সুন্দরভাবে। আর এটা আমি একটা ব্লাউজে করেছিলাম, বেনারসি ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করেন না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার বেশ ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।